জি, সর্বশেষ কথা হলো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা কোথায় কোথায় করব? প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। বিশ্বাসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদাগুলো পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, এর বাহিরে যেগুলো নতুন আকীদা তৈরি হয়েছে এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো হলো বেদাতি আকীদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেগুলো আকীদা পোষণ করতেন এগুলো হলো সুন্নতি আকীদা, এগুলো হলো আহলুস সুন্নাহর আকীদা। যেমন বেদাতি আকীদা কি, যেমন সুন্নতি আকীদার কথা আর বেদাতি আকীদার দুই একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহ কোথায়? ওরে এটাও জানা না, দেখি বলবেন যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আরবিতে কইবেন আল্লাহ এত কিছু দিচ্ছেন, এত কিছু খাওয়াইতেছেন, এত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। আল্লাহর আকীদাগুলো যদি ভালো করে না জানে তা জানলামটা কি দুনিয়াতে? দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে চিনা। তা আল্লাহর আকীদাগুলো যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে? এজন্য আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বলবেন আল্লাহু ফিস সামা, আল্লাহ ঊর্ধ্বে আকাশে, উপরে ঊর্ধ্বে। এখন আবার এই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদাটা হলো বেদাতি আকীদা, আর আল্লাহু ফিস সামা এটা হলো সুন্নতি আকীদা। কেমনে বুঝলাম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একজন দাসীকে, মেয়েকে জিজ্ঞাসা করছিলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছেন না? দাসী কি বলছে? ফিস সামা। আরশে বলে নাই, ফিস সামা বলছে, ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাকা ফা ইন্নাহা মুমিনা, এই দাসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তার ঈমান পাক্কা। তাহলে ঈমানদার পরীক্ষা করার এক নম্বর প্রশ্ন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় এই ব্যাপারে ফিস সামা আকীদা পোষণ করা, এটা হলো সুন্নতি আকীদা। আর যদি কোন না আল্লাহ সব জায়গায়, এটা বেদাতি আকীদা। এটা আবিষ্কার হয়েছে আব্বাসী যুগে, অনেক পরে এসে এই আকীদার আবিষ্কার হয়েছে। একজন নতুন জাহাম ইবনে সফওয়ান, এটা জাহামি আকীদা। সে জাহামি বলতেছে কয় আল্লাহ তো আকার নেই। তা আকার না থাকলে আল্লাহ কিসের মতো? আল্লাহ হাওয়া বাতাসের মতো, রুহের মতো। তা আল্লাহ রুহের মতো হলে কোথায় থাকে? আল্লাহ সব জায়গায় থাকে। তার আবিষ্কার এটা বেদাতি আকীদা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীদা ছিল না, সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই আকীদা ছিল না। যুগে যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে এই আকীদার প্রচার হয় নাই, এগুলো আরো অনেক পরের আকীদা। তাহলে এটা হলো বেদাতি আকীদা, সুন্নতি আকীদা। বুঝছেন? কথা বলে না, মানে যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করতেন এটা হলো আহলুস সুন্নাহর আকীদা, সুন্নতি আকীদা। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করেন নাই, পরে আবিষ্কার হয়েছে, এগুলা হলো বেদাতি আকীদা। যেমন ওয়াহদাতুল ওজুদের কথা বলছি, হুলুলের কথা বলছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।